তোমাদের মধ্যে অনেকেই বলেছো যে তোমাদের নাকি ব্যাকগ্রাউন্ড করতে প্রবলেম হচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে সেই ব্যাকগ্রাউন্ডটাই করা শেয়ার করব। তো সবার ফার্স্টে বলে দিই, প্রয়োজনীয় জিনিসগুলো ওয়াটার কালার করার সময় হাতের গোড়ায় নিয়ে বসবে, যেন বারবার উঠতে না হয়। প্রয়োজনীয় তুলি, কালার, পর্যাপ্ত জল। আর একটা কথা কি, তোমরা তোমাদের যে বোর্ডটার ওপর ড্রয়িং করবে সেটাকে একটু হালকা অ্যাঙ্গেল করে রাখবে, পুরো ফ্ল্যাটভাবে রাখবে না। আর এই দেখো, এখানে আমি 3টে পেপার নিয়েছি, 3 রকমের। একটা হচ্ছে নর্মাল বাফ কার্টিজ পেপার, দেন তারপরে আছে একটা খুব ভালো পেপার, সেটা হচ্ছে ব্রুস্টোর পেপার। তারপরে তোমরা বলতে পারো এই ব্রুস্টোর পেপারটা তো খুবই ভালো, এবং লাস্ট যে বড় পেপারটা, এটা আপাতত মোটামুটি রেঞ্জের মধ্যে ওয়াটার কালারের রাজা চিত্রপট পেপার। তো এটার ওপরে আমি এই ড্রয়িংটা করেছিলাম। তো ব্যাকগ্রাউন্ডটার জন্য আর কোনো এক্সট্রা পেজ ওয়েস্ট করছি না, এটাই দেখিয়ে দিচ্ছি। আর দেখলে তো চিত্রপট পেপারটার মধ্যে কিন্তু অনেক স্ট্রাকচার রয়েছে। তো চলো সবার ফার্স্টে একটা একটা করে পেপার টেস্ট করে দিই। আমি এই পেপারগুলোকে বিভিন্নভাবে করে দেখাবো, মানে বিভিন্ন পেপারের ওপর কাজ করে দেখাবো এই কারণে যে সবকটা পেপারে কিন্তু ওয়াটার কালারে মিক্সিং স্প্রেড বিভিন্ন রকমের হয়ে থাকে। তো তোমরা পেপারটা হাতে পাওয়ার পরে একটু বুঝে নিতে হবে যে এই পেপারটাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। তো এখানে দেখো আমি দুটো কম্পোজিশন করে নিয়েছি। একটা নর্মাল খুব সিম্পল, মানে ছোটোবেলার সঙ্গী যাকে বলে, একটা গ্রামের দৃশ্য, একটা গাছ আর ঘর। তো আমি যেটা করি সব সময়, যে কোনো ওয়াটার কালার করার আগে ব্যাকগ্রাউন্ডটা করে নিই। আর ব্যাকগ্রাউন্ড করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ভালোভাবে পেজটাকে ভিজিয়ে নেওয়া। ওয়াটার কালারে কিন্তু এটা একটা খুব ভালো আর পপুলার প্রসেস। এবার সবাই কিন্তু এই প্রসেসে করে না, আমি এই প্রসেসে করি, আর এর ফলে আমি প্রচুর স্যাটিসফাইড। তো তোমাদেরকেও বলবো, তোমরা যদি বিগিনার্স লেভেলে হয়ে থাকো, তাহলে তোমরা পেপারটাকে ভালো করে জল দিয়ে, পর্যাপ্তভাবে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবে, যাতে কোথাও ফাঁকা না থাকে। এবার দেখো, আমি না এখানে কোনো কালারকে যে ধরে ধরে ঘষে ঘষে মিশিয়েছি তা নয়, কালারগুলোকে জাস্ট ভেজা পেপারটার ওপর অ্যাপ্লাই করে দিয়েছি। ব্যাস, কালারগুলো অটোমেটিক নিজেদের একটা শেপ নিয়ে খুব সুন্দরভাবে মিক্সিং হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আর তোমরা কি যে কোনো কালারকে ডিরেক্ট ইউজ করবে না। আর এই দেখো, আমি যেই জায়গাটা মনে হলো ঘরে কালারটা ঢুকে গেছে, সেটা আমি টিস্যু দিয়ে একটুখানি সোপ করে নিলাম। এরপরে আরও একটু ভেজা থাকতে এইভাবে আমি কালারগুলো আরও অ্যাপ্লাই করে দিলাম ব্যাকগ্রাউন্ডে, আবার একটু টিস্যু দিয়ে মুছে নিলাম। তো এইটা তো গেল একটা নর্মাল, যদি ভিলেজ লাইফের ওপর কোনো কম্পোজিশন দেয় তাহলে এইভাবে ব্যাকগ্রাউন্ডটা করে নিতে পারবে, খুব ইজি। এবার যদি সিটিস্কেপ, বাজার, রাস্তার ধার এইসব কিছু দিয়ে থাকে, তাহলে কিভাবে হ্যান্ডেল করবে। তো বরাবরের মতো এইবারের কম্পোজিশনটাকেও আমি ভালোভাবে ভিজিয়ে নেব। আর দেখো, এই যেটা বললাম, রাস্তার ধার, মাছ বাজার, মানে যে কোনো সিটিস্কেপ টাইপের যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা কিন্তু প্রায় একই হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমি একটার ওপরেই করে দেখাচ্ছি। আর বলে দিই, চিত্রপটের ওপর যে কাজ দেখতে পাচ্ছ সেটা কিন্তু অন্য পেপারে হবে না, সেটাও দেখিয়ে দেবো। তো এইখানেও দেখো সেমভাবে কালারটা নিয়ে একটু হালকা হালকা করে লাগিয়ে দিই। তারপরে আই থিঙ্ক আর বলার কিছু নেই, তোমরা জাস্ট অ্যাপ্লাইটা দেখতে থাকো। পেজ চেঞ্জ হবে যখন, আমি তার ইন্ট্রোডাকশান দিয়ে দিচ্ছি। তো দেখো, ব্যাকগ্রাউন্ড করা কিন্তু খুব একটা কঠিন কিছু নয়, খুব সিম্পল একটা জিনিস। আর আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে যে কীভাবে ইজিলি ব্যাকগ্রাউন্ডটা তোমরা কভার করে দিতে পারবে। এরপর একটু কালার ডিপ ডিপ করে তোমরা হাইভাবে কাজগুলোকে বার করতে পারো, যেমন বাড়ি ঘর, কিছু জানলা, গাছের ডালপালা। তো খুব সিম্পল ছিল, তোমরা অনেকেই যারা কমেন্ট করেছিলে, আই থিঙ্ক তোমাদের সমস্যা কিছুটা হলেও সলভ হয়েছে। এবার দেখো, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলেও কিন্তু এইটাও কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তো তোমরা আগে প্র্যাকটিস করো, তাহলে আরও ইজি হয়ে যাবে। দেন আমি তোমাদেরকে দেখাবো ব্রুস্টোর পেপারের ওপর কালার করে। তো এই ক্ষেত্রেও আমি আগে পেজটাকে ভিজিয়ে নেব। এখানে আর আমি ছবি আঁকিনি, ফ্রি হ্যান্ড কাজ করব। ব্রুস্টোর পেপারটাতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কালারটা কিন্তু খুব চারিদিকে স্প্রেড করে যাচ্ছে, এমন নয় যে কোনো একদিকে স্প্রেড করে যাচ্ছে। আর যদি একটু ঘাস করবো মনে করি, তাহলে ওপর দিকে পেজটা ঘুরিয়ে নিয়ে এইভাবে করে নিলেও হয়ে যায়। আর কি, পরবর্তীকালে যদি কোনোভাবে স্প্রে বা কিছু দেওয়া হয়, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবলেম দেখা দেয়, যে কালারটা স্প্রেড হয়ে গেল বা ঠিকঠাক স্প্রেড হলো না। তো যারা বিগিনার্স আছে তাদের পক্ষে এটা কিন্তু হ্যান্ডেল করা বেশ কঠিন হয়ে যায়। এবার আমি তোমাদেরকে বাফ কার্টিজ পেপারের ওপর কাজ করে দেখাবো। তো বাফ কার্টিজ পেপারের ওপরেও একটা স্কেচ করে নিয়েছি। আর কি, 90% চান্স তোমাদের কিন্তু কার্টিজ বা বাফ কার্টিজ, বোথ সাইড বাফ কার্টিজ, এইসবের ওপরেই কিন্তু তোমাদের যে পেন্টিং এক্সামের, যে এন্ট্রান্স এক্সামের পেন্টিং পেপার হিসেবে এই টাইপের পেপারগুলোকেও দেওয়া হবে। তো দেখে নাও, এইখানেও প্রায় সেমভাবেই কাজ করব, শুধু এখানে এক্সট্রাভাবে কিছু বলার নেই। আবারও বলছি, পেজটাকে ভিজিয়ে নিলাম, শুধু এখানে দেখার যে বাফ কার্টিজ পেপারের ওপর রেজাল্টটা কি দাঁড়ায়।
তো দেখো অল ওভার কাজগুলো এরকম হয়েছে। তো আমি তো চিত্রপটের কাজে সবথেকে বেশি স্যাটিসফাইড, বাব কাটিংও ভালো লাগে। আর ব্যাকগ্রাউন্ড করা কিন্তু অতটাও কঠিন না, খুব সিম্পল। আর এই দেখো এই দুটো ছবিকেও সেমভাবে আগে ব্যাকগ্রাউন্ডগুলোকে হালকার ওপর করে কমপ্লিট করা। সো গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।